হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিভাবে শুটকি ভুনা করি সেটাই শেয়ার করতে চলে এসেছি। তো আজকে শুটকি ভুনার জন্য আমি ছুরি মাছের শুটকি নিয়েছি। এগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে কুসুম গরম পানিতে ডুবিয়ে রেখেছি 1 মিনিটের জন্য। এদিকে আমি রসুন পেঁয়াজ গোটা করে কেটে নিয়েছি, এগুলোকে একটা একটা করে কোষ ছাড়িয়ে নিয়েছি। আর 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। আর ওইদিকে আমার শুটকিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে এগুলো একটু ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার হয়ে গেলে এ পর্যায়ে আমি মরিচ দিয়ে দিব আর কেটে রাখা রসুন পেঁয়াজ দিয়ে দিব। এগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো অবশ্যই গোটা করে কেটে নিতে হবে, কুচি করে কাটা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো গলে যাবে, তখন কিন্তু ভালো হবে না। এ পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি একটু হলুদ দিয়েছি, একটু গুঁড়া মরিচ আর স্বাদমতো লবণ দিয়েছি। লবণ দিয়ে সবগুলো সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এটা আমি 1 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এটা একটু দেখে নেব এর মধ্যে পানিটা যে ছিল এটা একটু এঁটে এসেছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। এই পর্যায়ে কষানো হয়ে গেছে আমার। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে যখন একটু তেলটা উপরের দিকে উঠে চলে এসেছে, তখন আমি পানি দিয়ে দিব। এর মধ্যে পানিটা বেশি দেওয়া যাবে না, বেশি পানি দিলে শুটকি কিন্তু সিদ্ধ বেশি হয়ে যাবে, তখন কিন্তু শুটকিগুলো ভেঙে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমি এটাকে ঢেকে দেব আর 20 মিনিট অপেক্ষা করব। চলুন দেখা যাক 20 মিনিট পর আমার শুটকির কী অবস্থা। তো এদিকে ঝোল শুকিয়ে এসেছে,